হ্যালো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আসছি নতুন একটি ছাদ বাগানের ব্লগ নিয়ে। আপনারা সবাই জানেন, দেখতেছেন এবং আমাদের কত সুন্দর একটি ছাদের বাগানের এবং অনেকগুলো মরিচ ধরেছে গাইজ। প্রতি বছরই আমাদের সবজি লাগানো হয়, বাট এবছরের মরিচটি প্রায় দেখতেছেন গাইজ, ওয়াও, অনেক মরিচ। ফুলকপিও গাইজ পুরো অনেক সুন্দর হয়েছে গাইজ, মাশাআল্লাহ একদম। যেহেতু এটা শীতের শুরুতেই, অবশ্য শুরুতে না, মাঝখানে আমরা প্রায় চলে এসেছি। আমাদের গাছ এটা হচ্ছে একটি ব্ল্যাক চিলি, কালো মরিচ, অনেক সুন্দর ধরেছে গাইজ। এবং গাইজ এই পাশে হচ্ছে আরেকটি সুন্দর গাছ মরিচের, মাশাল্লাহ গাইজ, অনেক ধরেছে গাইজ, এত মরিচ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের বেডে আমরা জাস্ট সুন্দরভাবে মাটি ভরে গাছ লাগিয়ে দিয়েছি, অনেক সুন্দর। আমরা এবার চলে এসেছি গাইজ হচ্ছে আমাদের ছাদের অন্য পাশে। এটি হচ্ছে পাতাকপি বাগান, বা আমাদের পাতাকপি লাগিয়েছি এখানে। ওপাশে দেখছিলেন, ওপাশে ফুলকপি আমরা লাগিয়েছিলাম, এপাশে আমরা পাতাকপি লাগাইছি। এবং গাইজ এপাশে আমরা হচ্ছে একটি শাক লাগিয়েছিলাম, যা শাক আমরা খেয়ে ফেলেছি। এবং গাইজ এটা হচ্ছে টমেটো। টমেটো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল এসছে, এবং ইনশাল্লাহ দু এক দিনের মধ্যেই হয়তো গাইজ, বা এক সপ্তাহের মধ্যে হলো গাইজ হচ্ছে টমেটো টমেটো ধরবে। এই দুইটা বেডেই শাক লাগিয়েছিলাম, মূলা শাক। সো আমরা এটা খেয়ে ফেলেছি গাইজ, এবং অনেক ধরেছিল, মানে অনেক হয়েছিল। এবং পাতাকপিগুলো জাস্ট সুন্দর একদম, ওয়াও। ধনিয়া পাতাগুলা গাছ অনেক বড় হয়ে গিয়েছে, এটা যেহেতু হাইব্রিড ধনিয়ার পাতা, অনেকগুলা। এবং এপাশে গাইজ পাতাগুলো জাস্ট দেখেন, সবুজ, চিরসবুজ পুরো একদম দেখতে। এপাশে গাইজ আরও দেখতে দেখতে পাচ্ছেন আমরা লাউ গাছ লাগিয়েছি। এগুলো আমরা আজ জাংলা রেডি করা আছে, ওই জাংলায় উঠাই দিব জাস্ট। ইনশাল্লাহ দু এক মাসের মধ্যেই লাউ গাছ বড় হয়ে যাবে, এবং আমরা লাউ আমরা হয়তো খেতে পাবো ইনশাল্লাহ। চাই গাইস একটু সামনে যাই, একটু আগাই, কি আছে সামনে। এই তো গাছ দেখতে পাচ্ছেন করলা গাছগুলো, এটাও জাস্ট বেশি দিন হয়নি, দু এক মাস হলো গাছগুলো হয়েছে, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা কয়েকদিন পরেই গাছগুলো তাদের জাংলায় মেলতে দেখব। এবং দেখুন গাইস কত সুন্দর কুড়িগুলো, দু একটা করে ফুল আসতেছে, বাট সুন্দর আসছে একদম। গাইস এখানে আমরা মূলা শাক দিয়েছি আবার, ঢেকে দেওয়ার কারণ গাইস পাখিগুলো অনেক, মানে এগুলা খেয়ে দিয়ে শেষ করে, জাস্ট মানে অনেক ঝামেলা করে। সো এরা মশারি দেওয়া এই জন্যেই, যেন যেন মশারি দিলে গাছগুলো, দেখুন গাইস, মশারি দিয়ে জন্য গাছগুলো নষ্ট না করতে পারে, এই জন্যই জাস্ট মশারিটা দেওয়া। দেখুন গাইস এই কত সুন্দর হয়েছে। গাছগুলো বড় হলে মশারি আমরা তুলে ফেলবো। দেখুন গাইস কত সুন্দর পেঁপেগুলো, ছাদে এই দেখেন কটুক গাছে কত বড় পেঁপে ধরছে গাইস। এটা আমাদের মেহেদি পাতা, সুন্দর সুন্দর মেহেদি পাতা আমাদের প্রতি দেওয়াই হয় আমাদের। মেহেদি পাতার রঙগুলো অনেক সুন্দর গাছ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে রাজশাহী থেকে আমদানিকৃত একটি গাছ, নাম হচ্ছে পাতি লেবু মেবি। ধরে অনেক, জাস্ট এক থোকায় মিনিমাম 3-4টা করে ধরে গাইস। ফুল আসছে এবার অনেক, এটা সেকেন্ড সিজন চলতেছে অলরেডি, সেকেন্ড বার। সো গাছটা অনেক ধরেছে, এবং এটা হচ্ছে প্রথমবারের লেবু, অবিশ্বাস্য দেখতে একদম। নতুন কুড়ি বের হচ্ছে নতুন উদ্যমে, এবং এটা ছাড়া একটা দ্বিতীয় গাছ। ফুলগুলো গাছ দেখেন জাস্ট, অনেক সুন্দর। এটিও আরেকটি লেবু, যেটি গত আমাদের সিজনে ধরছিল, নতুন করে আবার ফুল আসতেছে। এটা সারা বছরই ধরে গাইস, 12 মাস ইনশাল্লাহ, মাশাল্লাহ একদম এত পরিমাণ ধরে, সবই আল্লাহর কুকুদরত।
গাছটি জাস্ট দেখতেছেন গাইজ, ঝলমলে রোদের দিন, শীতের শুরুতেই অনেক সুন্দর। টমেটোগুলো গাছ দেখেন একবার, কত সুন্দর ধরেছে অলরেডি, মাশাআল্লাহ। আজকের আবহাওয়াটা অনেক বেশ প্রাণচঞ্চল, উজ্জ্বল। এরকম ছাদ বাগানের সাথে থাকলেই অনেক সুন্দর লাগে, নিজেকে অনেক ভালো লাগে। জাস্ট গাছগুলো দেখেন গাইস। এবং এটা হচ্ছে আমাদের আরেকটি মরিচের গাছ, এটাকে মেবি বিন্দু মরিচ বলে। এটা আকাশের দিকে এভাবে চেয়ে থাকে, দেখতে অনেক সুন্দর। বাট মরিচগুলো ছোটো ছোটো, কিন্তু প্রচুর ঝাল গাইস, অনেক ঝাল মরিচগুলোর। এবং দেখতে পাচ্ছেন নিচে আমাদের আর কিছু ধনিয়া পাতা, এটা দেশি ধনিয়া পাতা, এটা ছোটো ছোটো হয়েছে। এবং সাথে কিছু পাখিগুলো জাস্ট গাইজ অনেক ডিস্টার্ব করে, পাখিগুলোর কারণে আমরা এই জাস্ট নেটটা দেওয়া, নাহলে তাছাড়া কোনো কারণ নেই। ফুলকপি। এবং গাইজ এই তো আমরা আজকে আদা সংগ্রহ করতেছি। আমরা এখানে প্রায় 10 বস্তার মতো আদা চাষ করেছিলাম, এবং আজকে তা উঠানো হচ্ছে প্রায় 1 বছর পর। এবং সেই আদাগুলো আজকে আমরা হারভেস্ট করতেছি। এখান থেকে প্রায় আমরা মিনিমাম দেখছেন গাইজ, আদাগুলো প্রায় মিনিমাম 10 বস্তা থেকে 5 কেজি মতো আদা পেয়েছি ইনশাল্লাহ। এবং তার খড় এই যে, যেহেতু 1 বছর ছিল, সো গাইজ শুকিয়ে গেছে সব। এবং গাইজ এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত আমের গাছ, এবং প্রায় অনেক মুকুল আসছে গাইজ। এই আমের জাতটি হলো ব্যানানা ম্যাঙ্গো। এটি আমাদের দেশি জাত না, এটি হলো ব্যানানা ম্যাঙ্গো, এবং প্রচুর ফুল আসছে। আমরা এটিকে স্প্রে করা হয়েছে অলরেডি, ছত্রাকনাশক এবং কীটনাশক দুটি স্প্রে করেছি গাইজ ফুল ফোটার আগেই। এবং বর্তমানে গাছটিতে এখন অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে। এবং মৌমাছি থেকে শুরু করে মানে চারিদিক জাস্ট ফুলের গাছ, এত সুঘ্রাণ এবং আনাগোনা, যা দেখেই মনোমুগ্ধকর। গাছটি অনেক সুন্দর গাইস, নিচে একটু ধনিয়া পাতা লাগিয়ে দিয়েছিলাম গাইস, অনেক সুন্দর হয়েছে গাছটি। জাস্ট দেখুন গাইস, জাস্ট ওয়াও। এবং গাইস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাছ, এটি হচ্ছে কাটিমন গাছ, এবং এটিতে নতুন ফুল আসতেছে। এটা একটু লেট হয়েছে গাইস ফুল আসতে। এবং এই গাছটি একটু পাতা দিয়ে ভরা একদম। এই গাছগুলো আমাদের সেকেন্ড সিজনের গাছ। ফার্স্ট সিজনে আমরা কিছু আম খেয়েছি, এবং আমগুলো অনেক টেস্টি ছিল। যেহেতু এটা কাটিমন, আমাদের সাথে প্রায় সবগুলি বিদেশি জাত আমের, সো এগুলো খেতে অনেক সুস্বাদু। এবং গাছগুলো অনেক সুন্দর হয়েছে গাইস, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এবং গাইস আমাদের তৃতীয় গাছে চলে যাচ্ছি আমরা। এটিতেও অনেক ফুল আসছে। এই আমের জাতের নাম হচ্ছে কিউজাই। এটিও প্রায় বেশ অনেকগুলো আম দিয়েছে গতবার আমাদেরকে। প্রায় এই গাছেই আমাদের 4টা কি 5টা গাছ, মানে 5টা আম হয়েছে গাইস, যেটি আমাদের জন্য অনেক সৌভাগ্যবান। এবং মহান আল্লাহ তাআলা এটাই আমাদেরকে দিয়েছেন। এবং এবারও ইনশাআল্লাহ অনেক মুকুল আসছে। এবং এবার একটু গত বছর গাছের পরিচর্যা করতে পারিনি, যার ফলে গাছে অত আম ধরেনি। এবং দেখতে পাচ্ছেন গাইজ অনেক মুকুল আসছে। মুকুলগুলো মানে অনেক দেরিতেই মানে ফোটা শুরু হয়েছে আর কি, যেটিকে বলে মেবি প্রস্ফুটিত, আই থিঙ্ক। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে ইজ বাংলা অ্যান্ড নাথিং ইজ এলস। জাস্ট পাতাগুলো দেখেন গাইজ, সবুজ। এবং এটি আমাদের চতুর্থ গাছ। মোটামুটি আমাদের গাছের 4টা আম গাছই রয়েছে। এটাকে বলে আম্রপালি গাছ। এটিতেও মোটামুটি, এটা আমাদের দেশি জাত, একটি জাস্ট দেশি জাত আছে এটা, এবং এটাতে প্রায় ফুল আসা শুরু হয়েছে গাইজ, অনেক সুন্দর। এই গাছটি মোটামুটি একটু আনহেলদি টাইপ দেখতে, সো দেখতেই পাচ্ছেন মোটামুটি। আর নিচে গাইজ আমাদের এক বড় ভাই, আমার ভাইয়ের নাম হচ্ছে সাখাওয়াত হোসেন সৈকত। সো তিনি তার বাগান, ফুলের বাগান, তিনি এটা জাস্ট একটু আমাদেরকে সাজিয়েছেন এই ছাদটিকে। তার এখানে অনেকগুলো ফুলের গাছ আছে, বাগান বিলাস থেকে শুরু করে, এবং অনেক সুন্দর সুন্দর কাঠগোলাপের গাছ আছে, পাতাবাহারের গাছ আছে।
অনেক সুন্দর গাইস, জাস্ট ওয়াও গাছগুলো দেখতে। বাগান বেশি গাছগুলো অনেক বেশি সুন্দর, তার ফুলগুলো অনেক সুন্দর গাইস। এবং সামনে একটু আমরা এগিয়ে যদি দেখতে পাই গাইস, তো এটা হলো কাটা মুকুট। ফুলগুলো সারা বছরই থাকে। মাশাল্লাহ, এটার ফুল কখনো শেষ হয় না, সবই আল্লাহর কুদরত। এবং দেখতে পাচ্ছেন না, পাশে একটি রয়েছে আমাদের মালটা গাছ, যেটি আমাদের লাস্ট বড় গাছ আমাদের ছাদে। এবং এটা তো মাশাআল্লাহ অনেক ফুল আসছে। গতবারও আমরা এখান থেকে প্রায় 10-12 প্রায় 15টার মতো গাইজ মালটা খেয়েছি এখান থেকে, এবং অনেক সুস্বাদু মালটাগুলো। এবারও মাশাআল্লাহ ফুল আসছে একদম, এত ফুল আমি দেখিনি একটি গাছে। এবং এই গাছটি অনেক ছোট, মানে ছোটো ছোটো গাছে এত পরিমাণ মানে ফল মূল ধরে, এরপর মাশাআল্লাহ গাইজ, আলহামদুলিল্লাহ। সো গাইজ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা 6 মাস মোটামুটি 1 বছর পর পর আপডেট দিই ছাদের যে কী কী গাছ রয়েছে, একটু গ্যাপ হয়ে যায় এই জন্যই গাইস। সো গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।